ตึงদেখতে পাচ্ছেন কত নিচু জায়গায় মানুষ নামতেছে। এটা কিন্তু অনেক একটা গিরিপথ। এই গিরিপথে উঠা এবং নামা দুর্লভ ব্যাপার। শক্তি ছাড়া, এনার্জি ছাড়া আপনি কখনো এই পাহাড় বাইয়ার চেষ্টা করবেন না। এই পাহাড় বাইতে হইলে আপনাকে অবশ্যই শক্তিশালী হতে হবে। ওই দেখেন মুসা বিন শমসেররা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে লাঠির উপর ভর দিয়ে তারা চলে যাচ্ছেন এক হামহাম ঝর্ণা। কাঙ্ক্ষিত জায়গার নাম হচ্ছে হামহাম ঝর্ণা। হামহাম ঝর্ণায় তারা যাওয়ার জন্য প্রচন্ড আকাঙ্ক্ষা নিয়ে তারা চলে যাচ্ছেন। আমি ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে অনুভূতি জানানোর চেষ্টা করছি। এই পিন্টু ভাই, আপনারা দাঁড়ান, আপনাদের অনুভূতিটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করুন। ভাই অনেক কষ্ট হইতেছে, প্রচুর এনার্জির দরকার, এনার্জি ছাড়া এ পাহাড় বোয়া সম্ভব না। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখবেন আমাদের ট্যুর টিম মেম্বার মিস্টার মাসুম খান। মাসুম খান, বলেন আপনার অভিজ্ঞতা বলেন এই হামাম ঝর্ণায় গিরিপথ আছে। উপর থেকে এই পর্যন্ত আসছি প্রায় 700 ফুট, আরো হয়তো 300-400 ফুট নামা লাগতে পারে, বুঝছেন ভাইরা? দেখতে পাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ মাসুম ভাইকে, উনি সুন্দরভাবে কথা বলার জন্য এবং সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন একদম উঁচু থেকে নিচের দিকে নামতাছে। আবার যখন গোসল করে উপর দিকে উঠবে তখন তেল আস্তে আস্তে বের হয়ে যাবে ইনশাআল্লাহ।